আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমার বাংলা ব্যাকরণের পৃষ্ঠা নাম্বার 20 এর যে এখানে যে চারটি আছে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে হচ্ছে স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন। তো স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন হলো প, ফ, ব, ভ, ত, থ, দ, ধ, ছ, ছ, ঝ, ঝ, ট, ঠ, ড, ঢ, ক, খ, গ, গ। এগুলো হচ্ছে কি স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন। অর্থাৎ এখানে দেখো, তোমাদের যে শেষের যে অক্ষরটা, যেমন ক, খ, গ, গ, উ অক্ষরটা কিন্তু এখানে নেই। কারণ হচ্ছে হচ্ছে কি নাসিক্য বর্ণ। ঠিক আছে? আচ্ছা, আমরা পুরো চারটা পড়ি, তাহলে সবগুলো পেয়ে যাব। নাসিক্য বর্ণের মধ্যে আছে কি আছে, ম আছে, দন্ত ন আছে। আর ঘর্ষণ জাত হচ্ছে স। এটাকে শীষ ধ্বনি বলে। তালিবেশ স, দন্ত স, তালিবেশ স, হ। আচ্ছা, কম্পিত হচ্ছে হচ্ছে কম্পিত ব্যঞ্জন। তাড়িত ব্যঞ্জন হচ্ছে ডয় শূন্য র, ঢয় শূন্য র। ওকে, পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ল হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন। নৈকট্য হচ্ছে অন্তস্থ ব, অন্তস্থ অয়। এটা হচ্ছে নৈকট্য ব্যঞ্জন। শিক্ষার্থীরা 2.4 আছে বাংলা স্বরধ্বনির সংখ্যা। দেখো, বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি কয়টি? 7টি। এগুলো হচ্ছে ই, এ, অ, আ, ও। এই 7টি স্বরের 7টি অনুনাসিক উপলব্ধি বা রূপ রয়েছে। এগুলো হচ্ছে, দেখো, অর্থাৎ 7টির উপরে কি চন্দ্রবিন্দু দেওয়া আছে। চন্দ্রবিন্দু থাকার কারণে এটা কি নাক দিয়ে স্বরটা উচ্চারণ হয়, অক্ষরটা উচ্চারণ হয়। সেজন্য এটাকে অনুনাসিক বলা হয়। তো মনে রাখতে হবে, দেখো, যে মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ করলে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি। যেমন দেখো, বাধা। ঠিক আছে? এই আরেকটু হচ্ছে বাধা। ওকে, তো এটার মধ্যে পার্থক্য কি? বাধা, এই বাধা অর্থ হচ্ছে বাধা দেওয়া। ঠিক আছে? আর এই বাধা হচ্ছে কি মানে বেঁধে ফেলা। দেখো, একটা চন্দ্রবিন্দুর জন্য অর্থটা কত চেঞ্জ হয়ে গেল। তো বাংলা মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনি মোট কয়টা? 14টা। তো স্বরবর্ণ, তো বাংলা স্বরবর্ণ কয়টি? 11টি। তো এগুলো কি কি দেখো, এগুলা তোমরা চিনো। স্বর, স্বরায়, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ ই, এ, ঐ, ও। তো এগুলোর কয়েকটি ধ্বনি নয়। আমরা আগেই বলেছি যে বাংলায় কোনো দীর্ঘ স্বর নেই। সেই হিসাবে দীর্ঘ ই, দীর্ঘ উ ধ্বনি নয়। তো একই কথা খাটে রি, ওই, ও এর বেলায়ও। তো রি বললে দুটো ধ্বনির উচ্চারণ এখানে আসে, যেমন র আর কি হ্রস্ব ই। এই হচ্ছে রি। অনুরূপভাবে ওই তে আসে কি ও যোগ হ্রস্ব ই, ও তে আসে ও যোগ হ্রস্ব উ। তো এগুলোকে বলা হয় কি দ্বৈত বর্ণ, অর্থাৎ ডিগ্রাফ। তো রিতে একটি ব্যঞ্জন ও একটি স্বর, এবং ওই আর ওতে দুটি স্বর করে স্বর রয়েছে। ঠিক আছে? দেখো, এই দুইটাতে কি দুটি করে স্বর রয়েছে। তো এসব বর্ণ ধ্বনির প্রতিনিধিত্ব না করার কারণ কি? উত্তর খুব সহজ। ভাষা যেমন মানুষ একদিনে অর্জন করতে পারেনি, ভাষাকে লিখিত আকারে ধরে রাখার কৌশল আয়ত্ত করতেও মানুষের অনেক সময় লেগেছে। তো লেখার প্রয়োজনে একটি ধ্বনি বোঝানোর জন্য একাধিক বর্ণ উদ্ভাবন ও ব্যবহার করতে হয়েছে। ওকে, তারপর কি হয়েছে দেখো, তারপর দীর্ঘকাল ব্যবহারের মাধ্যমে লিখন ব্যবস্থার সংস্কার করতে হয়েছে। বিশ্বে কোনো ভাষাতে ধ্বনি ও বর্ণের মধ্যে এক এক বা সুষম সম্পর্ক নেই। তো আমরা যা বলি লিখিত ভাষায়, তা সেভাবে কিন্তু লেখা হয় না। তো আমাদের ভাষার অনেক শব্দ, ভাষিক উপাদান সংস্কৃত ভাষা থেকে কি এসেছে। আমাদের ভাষার অনেক শব্দ সংস্কৃত ভাষা থেকে এসেছে। তো এগুলো পরিচয় যেমন ভিন্ন, তেমনি এগুলো লেখার ব্যবস্থা কিন্তু পৃথক বা আলাদা। লেখার এই বিধি এখনো পরিবর্তন করা যায়নি, তা সম্ভব নয়। দেখো, ইংরেজি, লাতিন, গ্রিক, জার্মান ইত্যাদি ভাষার শব্দ ও ভাষিক উপাদান রয়েছে। তো ইংরেজি ভাষায় লিখন পদ্ধতি শেখার সময় সেগুলোর ভাষার মূল বানান সই শেখে এবং সেভাবে লেখে। তা আমাদেরও এগুলো জানতে হবে, শিখতে হবে, সংস্কৃত শব্দগুলো এবং সেসব শব্দ লেখার নিয়ম নীতি। তো বাংলা বানানো সে এ সম্পর্কে আলোচনা করা হবে। তারপর এখানে আমরা পড়বো হচ্ছে ধ্বনিতত্ত্বের মধ্যে। দেখো, কার ও ফলা কি। তো বাংলা বর্ণমালায়
স্বরবর্ণের দুটি রূপ আছে, একটি হচ্ছে পূর্ণরূপ আর একটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ বা কার। সংক্ষিপ্ত রূপের আরেক নাম হচ্ছে কার। তো স্বরবর্ণের পূর্ণরূপগুলো কি কি দেখো, এই হচ্ছে এগুলো হচ্ছে স্বরবর্ণের পূর্ণরূপ, ঠিক আছে। ওকে, আর স্বরবর্ণের পূর্ণরূপ শব্দের শুরুতে, মাঝে, শেষে তিন অবস্থাতেই থাকতে পারে। শব্দের শুরুতে দেখো এই যে স্বরবর্ণ স্বরেয়, অলংকার, আকাশ, ইলিশ, উপকার, এলাচ, ঐক্য, ওল, উপন্যাস, এই সব কয়টা কি, এই সব কয়টা হচ্ছে শব্দের শুরুতে কি স্বরবর্ণের উচ্চারণ হয়। ওকে, আবার শব্দের মাঝে হয় দেখো, যেমন কুরআন, এই আটা হচ্ছে কি স্বরবর্ণ। বইছি, বই হচ্ছে স্বরবর্ণ। আউশ, রস হলো স্বরবর্ণ। আবার শব্দের মাঝেও ব্যবহার করা হয়, যেমন সেমাই, জামাই, বউ ইত্যাদি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলো কি কি আমরা দেখি। আমরা জানি সরাই থেকে আকার, রসিতে রসিকার, দীর্ঘ থেকে দীর্ঘকার, রস্য থেকে রস্যকার, দীর্ঘ থেকে দীর্ঘকার, রি থেকে রিকার, এ থেকে একার, ওই থেকে ঐকার, ও থেকে ওকার, ও থেকে ওকার। ঠিক আছে, এখানে কতগুলো উদাহরণও দেওয়া আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, পরে আছে দেখো বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা। বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টা? 32টি। এই যে ক থেকে ম পর্যন্ত হচ্ছে 25টি। তারপরে আছে কি র, ল, তালব্যস্য, দন্তস্ব, হ, ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র, অথবা ডয় শূন্য র, যেটাই বলো। আর অন্তস্থ অয় আর অন্তস্থ বয় হচ্ছে 2টি। এই টোটাল হচ্ছে কয়টি? 32টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরবর্তী ক্লাসে বাংলা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।